দেখুন, এক নদীতে দুইবার চান করা যায়, গ্রিক দার্শনিক হেরাক্লিটাস তো বলে গেছে। সুতরাং আপনার যেটা লক্ষণীয় সেটি হচ্ছে ৩৫ নম্বরে এই জাদুঘরটি দুইবার হামলা করা হয়েছে। প্রথমে একবার পুড়িয়ে দেওয়া হয়েছে, আশপাশে বসত বাড়ি যা আছে আপনার সেগুলো আক্রান্ত হয়েছে। আপনার এরপরে আবার ঘটা করে ঘোষণা দিয়ে বুলডোজারে ফ্রান্স থেকে নির্দেশনা দিয়ে আপনার এই কাণ্ডটি, এই অঘটনটি করা হয়েছে। এখন বিষয়টা অনেকটা এই মেটিকুলাস ডিজাইনের অংশ, যে প্রথমে জ্বালিয়ে পুড়িয়ে ভাগ করে দিয়ে দেখা গেল প্রতিক্রিয়া, যখন দেখা গেল যে সবাই শীত নিদ্রায় ব্যস্ত, তখন আবার নতুন করে হামলে পড়ার ঘটনা, এবং সেটিও অ্যাবজর্ব করার পরে এখন চিন্তা হচ্ছে যে আসলে সেই সিরিয়ান মডেলে হাফেজ আল আসাদের সমাধিসৌধ যেভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এরকম ডিসেক্রেশনের ব্যবস্থা বাংলাদেশে করলে কেমন। এবং দুজনেই কিন্তু আপনার অসম্ভব জনপ্রিয়, তাদের সময়ে তারা নেতৃত্ব দিয়েছেন, এবং বাংলাদেশের যা কিছু গৌরব, যা কিছু মহান, তার সঙ্গে কিন্তু এর সম্পর্ক আছে। এই দুইজন মহান নেতা আপনার যে অবদান, তা আমরা কখনোই এই ঋণ শোধ করতে পারি না। ফলে আপনার এখানে আমাদের মুক্তিযুদ্ধ এবং প্রথম সুন্দরবনের যে আপনার প্রতীকী মূল্য, সবকিছু চড়া দামে আপনার বিক্রি, সেই বিষয়টা আমরা ভুলে না। সোশ্যাল মিডিয়ামে আমরা দেখতে পাচ্ছি এখন টাচুর, আমরা চাইব যেমনটি না ঘটুক, বাংলায় যেটাকে আপনার বালাই সাত বলা হয়। তো আমরা অবশ্যই আহ, সবাই খেয়াল রাখবো যে আপনার এ ধরনের বিয়োগান্তক নজিরবিহীন ঘটনা যাতে সংঘটিত না হয় বাংলাদেশে। বাংলাদেশ নতুন করে আপনার গৃহযুদ্ধের খোরাক খুঁজে না পাক, এবং আপনার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। দেখুন, এই ব্যাপারে তো আমি আগেই প্রেডিকশন করেছিলাম। নির্বাচন বিভিন্ন রকম, আপনার স্থানীয় সরকারের নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, গণভোট, সবগুলোই কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। তো সুতরাং আপনার এখানে একটা শুভঙ্করের ফাঁকি যে আছে, আমি বরাবরই বলে আসছি। এখন আমার সতীর্থ বন্ধু ইলিনয় প্রফেসর আলী রিয়াজের যে বয়ান, তার মধ্য দিয়ে অন্তত কিছুটা হলেও বিষয়টা স্পষ্ট হচ্ছে। তাকে সাধুবাদ স্পষ্ট কথা বলবার। ইটস টু আর্লি টু টেল। তবে বিষয়টা যদি এই পরিণতির দিকে আগায়, তাহলে তখন আমাদের বলতে বাধ্যই হতে হবে যে এই 13 সংখ্যাটি আসলেই আমরা, আপনার সেই সৃষ্ট যেই সংস্কৃতি, যাতে অবগাহন করেছেন আমাদের সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা বৈবাহিক সূত্রে। সুতরাং আপনার এই প্রিমনিশন অনেকাংশে তার হাত ধরেই প্রযোজ্য হয়েছে আমাদের।